নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ব্যাকচ্যাট উইথ কৌশিক চ্যানেলে। এই চ্যানেলে আমরা সাবস্ক্রাইবারদের সাথে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ও ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি। তাই সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের সাথে কোনো রকম ভৌতিক ঘটনা বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আপনাদের জীবনে ঘটে থাকে, তাহলে আপনারা আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন। আমি কৌশিক নিজের ভয়েসে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আর নতুনদের জন্য একটাই রিকোয়েস্ট রইল, যারা আমাদের ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তা তো ঘটবেই। ঠিক 8 মাসে যখন রূপাদেবী পা দেয়, রাত প্রায় 12টা, গায়ের চারপাশে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক। যে ডাক শুনলে ওই অন্ধকার রাতে শরীর কেঁপে ওঠে। ওই রাতে রূপাদেবী শুনেছে, কার একটা আওয়াজ শুনেছে,
এই ঘটনাটা পুরো তার শাশুড়িকে বলার পরে তার শাশুড়ি চুপচাপ হয়ে যায়, কারণ তাদের বাড়িতে রূপা দেবীর স্বামীর যে দাদা, তার স্ত্রী যে মারা গেছিল গর্ভবতী অবস্থায়, সেও ঠিক এই আওয়াজ শোনার পরেই মারা গেছিল। আর কোথায় তাকে পাওয়া গেছিল? ঠিক এই আওয়াজ শোনার পরের দিন সকালবেলা তাদের বাড়ির যে বাঁশঝাড় ছিল বাড়ির পিছনে, সেখানে তাকে পাওয়া গেছিল এবং তার পেট ছিল পুরো খালি। ডাক্তাররা এটাকে গর্ভপাত বললেও রূপা দেবীর শ্বশুরবাড়ির লোকেরা জানতো এটা গর্ভপাত নয়, এটা অন্য কিছু। কারণ তাদের গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। অনেক বছর আগে গ্রামে সুভাষিনী নামে একজন মহিলা ছিল, যিনি গর্ভবতী ছিল। এই গর্ভবতী অবস্থাতে প্রসবের সময় এই সুভাষিনী মারা যায় এবং সঙ্গে তার বাচ্চা বা সন্তান মারা যায়। এই গ্রামে সেই আত্মা বা সুভাষিনী আত্মা সুতিকা নামে পরিচিত। সুতিকা এমন একটা এন্টিটি যে গর্ভবতী মহিলাদের ভ্রূণকে মেরে তার ওই মৃত সন্তানকে জন্ম দেয়। দেখতে দেখতে রূপা দেবীর ডেলিভারির সময় অনেকটার কাছে চলে আসে। তাই রূপা দেবী এবং রূপা দেবীর শ্বশুরবাড়ির লোকেরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, যাতে তাদের বংশধরের কোনো রকম কোনো ক্ষতি না হয়। এবং রূপা দেবীও এই টেনশনে ভয়ে ভয়ে তাদের গ্রামের যে তান্ত্রিক আছে তার কাছে তারা সপরিবারে যায়। সেখানে গিয়ে রূপা দেবী এবং তার শ্বশুরবাড়ির লোকেরা পুরো ঘটনা বলে এবং সে তান্ত্রিকের কাছে হাত জোর করে অনুরোধ জানায় যে তার বাড়ির এক ছেলের স্ত্রী এইভাবে মারা গেছে, তার আরেক ছেলের স্ত্রী এবং তার সন্তানের যেন কোনো রকম ক্ষতি না হয়, সেখান থেকে যেন তাদেরকে বাঁচায়। তখন সে তান্ত্রিক বলে যে ঠিক আছে, আমি আমার আপ্রাণদের চেষ্টা করব যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। ঠিক সেই কথা মতন তান্ত্রিক রূপা দেবীদের শ্বশুর বাড়িতে যায়। দিনটা ছিল শনিবার। রূপা দেবীকে ওই তান্ত্রিক বারে বারে বলেছিল যে কোনো শনিবার বা মঙ্গলবার সন্ধেবেলার পর বাড়ির থেকে বেরোতে না। কিন্তু রূপা দেবীর যে ডেলিভারির টাইমটা সরকারি হাসপাতালে সময় দিয়েছিল রবিবার, তাই তান্ত্রিক শনিবার দিন সকালবেলা আগে ভাগে তার বাড়িতে গিয়ে তার বাড়িতে একটা গন্ডি কেটে দেয় এবং বলে এই রাত্রিবেলা তোর যা কিছু তুই ঘরের থেকে বেরাবি না এবং কোনো রকম আওয়াজ কেউ যদি তোকে ডাকে তুই ঘরের থেকে বেরাবি না, সেটা তোর আপন জন যেই হোক। তখন রূপা দেবী তান্ত্রিকের কথা শুনে এবং যথারীতি যেহেতু তার রবিবার ডেলিভারি ছিল সে ঘরের মধ্যে থাকে এবং তার পরিবারও এই ঘটনাটা জানতো। রাত যত গড়াচ্ছে, মানে রাত 12টা 1টা 2টো রাত যত গড়াচ্ছে তত রূপা দেবীর টেনশন হচ্ছে, কারণ পরের দিন তার ডেলিভারি ছিল। ঠিক 2টো থেকে 3টের মধ্যে রূপা দেবীর ঘরের দরজার বাইরে একটা আওয়াজ হয়। কার আওয়াজ? রূপা দেবীর মায়ের আওয়াজ, মানে রূপা দেবীর নিজের মায়ের আওয়াজ, যে বলছে মা কোথায়, তুই আয়, চ বেরো, আয়, আমি তোকে দেখতে এসেছি। তখন রূপা দেবী মানে টোটালি একটা হিপনোটাইজ হয়ে যায় তার মার আওয়াজ শুনে। কিন্তু বলে না উপরে ভগবানের কৃপা বলে কিছু আছে, তার হঠাৎ মনে পড়ে যে তার মা তো মারা গেছে 5 বছর আগে, তাহলে মা কোথা থেকে আসলো? তখন তার তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। কিন্তু তান্ত্রিকও পুরো ঘটনা বলেনি, কারণ রূপা দেবীর বাড়িতে যখন সে গন্ডি কেটে গেছিল সে রূপা দেবীকে পুরো ঘটনা বলে যায়নি। রূপা দেবীর শাশুড়িকে সে বলে গেছিল যে যাই হোক আজ রাতে আমি বাড়ির আশেপাশেই থাকবো, কারণ তার তান্ত্রিকের এটাই লক্ষ্য ছিল যে এইভাবে যেন গ্রামের আর কোনো মহিলার ক্ষতি না হয়, কারণ ওই সুবাসিনী বা সুতিকা যে আত্মা, যে ডাইনি, সে যেন গ্রামের আর কোনো ক্ষতি না করতে পারে। ঠিক সেই সময় যখন রূপা দেবী ওই আওয়াজ শুনে তখন সে ভয়ে রীতিমতন ঘরের মধ্যে কাঁপে এবং সেদিকে অন্যদিকে রূপা দেবীর টেনশন হয়। বাইরের দিকে তান্ত্রিক বুঝতে পারে যে ওই সুতিকা আত্মা রূপা দেবীকে নেওয়ার বা টানার চেষ্টা করছে, কারণ তার ওই সন্তানের বলি সে চায়। হঠাৎ দেখে যে রূপা দেবীর ঘরের যে দরজা সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তখনই তান্ত্রিক বুঝতে পারে যে এই সুতিকা খুব শক্তিশালী, কারণ সে আগেও অনেক গর্ভবতী মহিলার সন্তানকে মেরেছে, তাই তার মধ্যে প্রচুর শক্তি। সে ভিতরে একটা আওয়াজ শুনতে পারে আর রূপা দেবীর আওয়াজ শুনতে পারে। একটা আওয়াজ শুনেই, যে রূপা দেবীর চিৎকারের আওয়াজ শুনেই বুঝে যায় তান্ত্রিক যে তার ঘরে ওই এন্টিটি বা সুতিকার প্রবেশ হয়ে গেছে। তাই তান্ত্রিক দেরি না করে দরজা
ভেঙে, রূপাদেবী পরিবারও ছিল, ভেঙে যখনই ঢোকে তখনই দেখে যে রূপাদেবীর সামনে দাঁড়ানো, আর সামনে সেই এন্টিটি। সেই এন্টিটির ফেস ছিল পুরো শরীরে পুরো কঙ্কালের মতন চেহারা, গায়ে কোনো মাংস ছিল না, চোখের জায়গায় চোখ ছিল না, চোখের জায়গায় ছিল পুরো গর্ত, আর পুরো শাড়ি, সাদা শাড়ি পরা, আর হাসি, একটা বিকট হাসি। তান্ত্রিক দেরি না করে সঙ্গে সঙ্গে তার সেই মন্ত্র, আর হাতে ছিল তার একটা মশাল টাইপের, সেই মন্ত্র করে ওই এন্টিটির দিকে ছুঁড়ে মারে, এবং সেই আওয়াজ এবং এন্টিটি ওই মন্ত্রের আওয়াজে চিল্লায়, এবং এই দৃশ্য রূপাদেবী দেখে অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনা ঘটার পর রূপাদেবী তো অজ্ঞান হয়ে যায়, এবং দেখতে দেখতে ভোর 3-4 বেজে যায়। তখন রূপাদেবী পুরোপুরি সেন্সলেস। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার কোলে একটা ফুটফুটে মেয়ে সন্তান। তখন রূপাদেবী বলে যে কি হয়েছে, কারণ ওই আওয়াজ শুনে রূপাদেবী অজ্ঞান হয়ে গেছিল, এবং তার প্রসবের যেহেতু সময় চলে এসেছিল, সেই টেনশনে, সেই ঘটনার ইয়েতে সে আর সহ্য করতে পারেনি, এবং তার সেই বাড়িতেই প্রসব হয়ে গেছিল। তখন তান্ত্রিক বলে যে তোমার সঙ্গে যা ঘটেছিল, যে উপরে ভগবান ছিল আর তোমার উপর তোমার মায়ের আশীর্বাদ ছিল, যে যার জন্য তুমি বেঁচে গেছো এবং ফুটফুটে সন্তান জন্ম দিতে পেরেছো। এবং আরো একটা বিষয় হচ্ছে, ওই এন্টিটি মুক্তি পেয়ে গেছে, কারণ ও এসেছিল তোমার সন্তানকে মারতে। পুরো ঘটনা যখন রূপাদেবী শুনতে চায়, তখন তার শাশুড়ি মা বলে যে যখন তুই অজ্ঞান হয়ে গেছিলিস, তখন আমরা যা দৃশ্য দেখেছি, ওই এন্টিটিকে আমরা জ্বলতে দেখেছি, পুড়তে দেখেছি, এবং সে বারে বারে একটাই কথাই বলছে যে আমি কাউকে ছাড়বো না এই গ্রামের, আমি যাব না। তখন তান্ত্রিক নানান রকম ক্রিয়া করে, এবং অবশেষে সেই সুতিকা বা সেই আত্মার মুক্তি হয়, এবং গ্রামের লোকেরাও মুক্তি পায় তার থেকে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি আসে, যে যখন একটা বাড়িতে কোনো স্ত্রী গর্ভবতী হয়, তার পরিবারের খুব আনন্দ হয়, সেই পরিবার এবং তার শ্বশুরের লোক প্রত্যেক আনন্দিত হয়, কিন্তু এই সন্তানকে কতটা আমরা কেয়ার ভাবে রাখি সেটার দিকেও আমাদের নজর রাখা উচিত। আর এর থেকে বেশি কিছু তো আর বলার নেই। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, এবং হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন যারা আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজ এই পর্যন্ত, আসবো আবার কোনো সাবস্ক্রাইবারের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।